ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া 007 এ সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর ভাবছো তো রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো না, এখন তোমাদেরকে গিয়ে দেখাবো যে কোথায় যাচ্ছি। তাহলে চলো আমার সঙ্গে, ভিডিওটা কন্টিনিউ, তোমাকে স্কিপ করবে না। আর তোমাদের খুব সুন্দর একটা জায়গা। ফ্রেন্ড, এই যে আমরা বেরিয়ে গেছি আর হোটেলের বাইরেও চলে এসেছি। বর দিচ্ছে ঘরে তালা, আর ও তালা দিয়ে আসলে এবার আমরা চলে যাবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর আজকের ওয়েদারটা কিন্তু সত্যি কথা বলতে দুর্দান্ত ছিল। আর এই যে বাইকে করে যাচ্ছিলাম আর সামনেই পাহাড়, এত সুন্দর লাগছে না পরিবেশটা। পুরো এইরকম পরিবেশ চলে আর কি চাই, মন তো এমনিতেই ভালো হয়ে যাবে। আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে পুরো পাহাড়। আর দেখতে পাচ্ছ এটা একটা নদী, নদীটার নাম কি আমি ভুলে গেছিলাম। আর এখানে একটু দাঁড়িয়েছিলাম। আর নদীতে কিন্তু সেরকম একটা জল ছিল না, মানে চর পড়ে পড়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর লাগছিল চারিপাশটা। আর রোদ কিন্তু আজকে তেমন একটা ছিল না, এই জন্য কিন্তু আর সেরকম কোনো কিছুই কষ্ট হয়নি। সুন্দর লাগছে। কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা, এখনো তোমাদের বলিনি। তোমরা চলো, তোমরা গিয়েও দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি। পাহাড়ের জল আসছে, কি সুন্দর না, কি সুন্দর জল আসছে পাহাড়ের ওইখান দিয়ে, ভালো লাগছে। কোথায় যাচ্ছি বলো তো, জঙ্গলের মধ্যে দিয়ে ভয়ানক রাস্তা দেখতে পাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো, তোমাদেরকে দেখাবো গিয়ে। চলো কোথায় যাচ্ছি। পুরো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা যাচ্ছিলাম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। আর তারপরে হঠাৎ করে নেমে এলো বৃষ্টি। বেশি জোরে হচ্ছিল না, ফিসফিস করেই বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির মধ্যে আমরা রেনকোটও এনেছিলাম না, আর ছাতি মাথায় দিয়ে যাওয়া সম্ভব না, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা ঢুকে গেছি ময়ূরভঞ্জ। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা পুজোর জিনিস কিনে নিয়েছি। আর এখান থেকে কিন্তু 4 চাকা গাড়ি অ্যালাউ নেই। আর না হলে হেঁটে যেতে হবে, না হলে বাইকে করে। দেখতে পাচ্ছ আমরা বাইকে করে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা চলে এসেছি বালাসর থেকে 85 কিলোমিটার দূরে। আর আমরা এসেছি দেবকুণ্ড ওয়াটার ফরেস্টে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে দেবকুণ্ড ওয়াটারফল। আর এখান দিয়ে যেতে হবে পুরো ফরেস্টের মধ্যে দিয়ে, শিমলিপাল ফরেস্টের মধ্যে দিয়ে। আর এখান দিয়ে কিন্তু 4 চাকা অ্যালাউ নেই, বাইকে করে নয় তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে। মোটামুটি 2-2.5 কিলোমিটার রাস্তা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চারিপাশে কিন্তু পুরো গাছে ঘেরা, সবুজ বেষ্টিত, ভীষণ সুন্দর লাগছে চারিপাশটা। আর যেহেতু একটু বৃষ্টি হয়েছে, এই জন্য পাতাগুলো আরও সবুজ লাগছে। বৃষ্টি হচ্ছে, মজাই আলাদা। আর ফার্স্ট টাইম কোথাও যাচ্ছি, চলো তোমরাও দেখবে কোথায় যাচ্ছি, কোথায় এসছি, সব তোমাদের সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা লেখাই আছে দেবকুণ্ড ওয়াটারফল উড়িষ্যা। আর এখান থেকে কিন্তু বাইক আর অ্যালাউ নেই, এখান থেকে এবার হাঁটা শুরু করতে হবে। আর বাইকটা ওইখানেই রাখতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর মনোরম পরিবেশ। আর পাহাড় থেকে এরকমভাবে জল নামছে, এত সুন্দর লাগছে। আর প্রাকৃতিক সৌন্দর্য, পাখির আওয়াজ, চারিপাশটা এত সুন্দর, পুরো মন কেড়ে নিয়েছে। এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। আর তোমরা চাইলে কিন্তু একবার এখানে এসে ঘুরে যেতেই পারো, খুব সুন্দর লাগবে। আর কি বলো তো, আর এইরকম যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ না, তারা কিন্তু একবার হলেও এখানে আমাদেরকে যেতে হবে। আর পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো, আর কিরকম ঝর্ণা, আর কি সুন্দর লাগছে চারিপাশটা। এই যে আমার বড় রেকর্ডিং করছে, দেখতে পাচ্ছ। আর চলো, আর রয়েছে অম্বিকা মাতার মন্দির, সেটাও তোমাদেরকে দেখাবো। চারিপাশের পরিবেশটা দেখো কতটা সুন্দর। আর এই যে পাহাড়ের জল, আর এই যে এদিকে পাহাড়। চলো তাহলে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি। আর অ্যাডভেঞ্চার একটু মনে ভয় ভয়ও লাগছে। চারিপাশে জঙ্গল, আর মধ্যে দিয়ে রাস্তা, পাহাড়, আর পাশ দিয়ে বয়ে চলেছে নদী। এত সুন্দর যে লাগছিল। আর সেরকম কেউ নেই, নিরিবিলি। আর তোমরা যখন আসবে সবাই মিলে আসবে, আরও বেশি ভালো লাগবে। আর অ্যাডভেঞ্চার প্রেমীদের তো আর কিছু বলারই নেই, অ্যাডভেঞ্চার করার মতো একটা খুব সুন্দর জায়গা। সামনে যদি একটা বাঘ ভল্লুক আসে যায়, তাহলে তো দৌড়াবো কোন দিকে। ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে দিয়ে এখন যেতে হবে। ভয় করছে? সত্যি ভয় লাগছে। ভয় লাগলে কি করো, সামনেই চলো আছে। ওই
লোকগুলো আসছিল ওরা তো আসছে না। হর হর মহাদেব, কোথায় নিয়ে আসলে? তো আশেপাশে কোনো লোকজন নেই, জঙ্গলে কোথায় নিয়ে আসলে ভগবান? হ্যাঁ আমরা হেঁটে গেছিলাম, কিন্তু এ তো খুব জঙ্গল, কেউ নেই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এতক্ষণ হেঁটে আসার পর এত সুন্দর একটা দৃশ্য দেখবো সত্যিই আশা করিনি। এত ভালো লাগছে আর এত সুন্দর ওয়াটারফল দেখতেই পাচ্ছ। আর ওয়াটারফলের উপরে যেই মন্দিরটা দেখছো ওটাই হলো অম্বিকা মাতার মন্দির। আর ওখানে যেতে হলে পুরো সিঁড়ি বেয়ে পাহাড়ের উপর দিয়ে যেতে হবে। আর এই ঝর্ণাটাকে তোমরা উপভোগ করো, তারপরে তোমাদেরকে অবশ্যই ওই অম্বিকা মাতার মন্দিরও দর্শন করিয়ে আনবো। চলো তাহলে বন্ধুরা, এবার তোমাদেরকে অম্বিকা দেবীর মন্দিরটাকে দর্শন করে নিয়ে আসি। এই যে দেখতেই পাচ্ছ সিঁড়ি, আমার বর তো বারণ করছিল যে উঠতে হবে না, যেহেতু আমার পা ভাঙা বেশি দিন একদম হয়নি। তারপর আমি বললাম যে আসলাম যখন, তাহলে মায়ের দর্শন না করে কি করে যাই বলো তো, মায়ের নাম করে চলে যাব, কিচ্ছু হবে না। আর ভীষণ খাড়া সিঁড়ি ছিল, প্রচণ্ড খাড়া সিঁড়ি। আর উঠছিলাম, আর দেখতেই পাচ্ছ, আর রাস্তাটা একটু স্লিপও ছিল যেহেতু বৃষ্টি পড়ছিল। দেখতেই পাচ্ছ আমরা এবার অনেক সিঁড়ি ছিল, মোটামুটি প্রচুর সিঁড়ি। চলো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জানি না কতগুলো সিঁড়ি আছে।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে কিন্তু আমি অম্বিকা দেবীর মায়ের মন্দিরে এটা দেখালাম, কিন্তু মূর্তিটা দেখাতে পারিনি, যেহেতু ওখানে ভিডিও মানে ছবি তোলা অ্যালাউ নেই এই জন্য। আর তাছাড়া কিন্তু তোমাদের সমস্তটাই ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ওয়াটারফলটা এত সুন্দর, সত্যি কথা মন কেড়ে নিয়েছে, ভীষণ সুন্দর লেগেছে। আর পুরো অনেকটা উপরে এটা। কষ্ট হয়ে গেছে ভীষণ সিঁড়ি উঠতে, যেহেতু ভাঙা পা। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা উপর থেকে নেমে পড়েছি। আর অনেক সিঁড়ি ছিল, মোটামুটি মনে হয় 500টার উপরে সিঁড়ি ছিল, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার গায়ে সব র্যাশ বেরিয়ে গেছে, জানি না, এই যে আর বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। চলো তাহলে এবার নিচে যাই। আর সত্যি বলতে মহাদেবের নাম করে গেছি, কষ্ট অতটা হয়নি, কিন্তু এখন দেখা যাক নিচের দিকে যাই, বাইকের কাছে যাব। এখান থেকে 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। আর পরিবেশটা কিন্তু জঙ্গলের মধ্যে, পাহাড় এত সুন্দর, আর এই জলপ্রপাত, অ্যাডভেঞ্চার পরিবেশ। তোমরা যদি চাও তাহলে একবার আসতে পারো। এত মশার কামড়ে গায়ে র্যাশ উঠে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমার বরফটা ঘেমে গেছে, আর বৃষ্টিতে ভিজে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমার চুল টুল সব ভিজে গেছে, আর আমিও ভিজে গেছি। দেখতেই পাচ্ছ জলপ্রপাত, কি দারুণ না। আর পুরো পাহাড়ের উপরে মন্দির, ওই যে দেখা যাচ্ছে, ওই মন্দিরটায় গেছিলাম। মিনিমাম 700-800 সিঁড়ি হবেই। চলো তাহলে। আমার বাগানের মধ্যে দিয়ে, চারিপাশে ফরেস্ট, এর মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে, পুরো অ্যাডভেঞ্চার। তার মধ্যে ছিঁড়ে গেছে আমার চটি যাওয়ার সময়, যখন মন্দিরে খালি পায়ে উঠেছিলাম। আর এখন সেই ছিঁড়াচটি পায়ে দিয়ে হাঁটছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, আমার চটি ছিঁড়ে গেছে, এইভাবে হাঁটছি। আর পাহাড়ে উঠেছিলাম তখন খালি পায়ে, কারণ মন্দিরে ছিঁড়ে গেছিলো, আর কি করা যাবে। পুরো চারিপাশটা পুরো একবার দেখো, শুধু ভয়ানক জঙ্গল, পুরো অ্যাডভেঞ্চার যাকে বলে। আর অন্ধকার হয়ে যাচ্ছে, 3টে বেজে গেছে। এবার আমরা তাড়াতাড়ি করে এখান থেকে আমরা চলে এসেছি নিচে, আর বাইকের একদম কাছে। তোমাদের দেখায় কি সুন্দর জলপ্রপাত। নিচে নেমে ছবি তুলতে পারলে ভালো হতো, কিন্তু না, নামবো না, যেহেতু আমার পা ভাঙা, যদি পড়ে যায়। আর আজকে অনেক হাঁটা হয়ে গেছে। আমার বড়টা ছবি তুলছে, আর কি দারুণ লাগছে না, ভীষণ ভালো লেগেছে। এই যে আমার বড় ভিডিও করছে, আর পাহাড়, আর এরকম জলপ্রপাত, আর কি চাই, তাই না? বলে তোমরা ভিডিওটা আজকে দেখবে, তোমাদেরও ভীষণ ভীষণ ভালো। আমরা চলে এসেছি আমাদের বাইকের কাছে। আর এই যে এটা, এবার আমরা বাইকে করে যাব, অনেকটা যেতে হবে বাইকে করে, মেন রাস্তায় উঠতে হলে। এটাও এখনো বাগান দিয়ে যেতে হবে, ফরেস্টের মধ্যে। কি দারুণ জঙ্গল, কেমন মজা লাগলো বলো? আমি তোমাকে নিয়ে আসলাম। আমাকে নিয়ে আসলে? হ্যাঁ, তাই তো, খুব মজা লাগলো। দেখাও, ভীষণ মজা। দেখাও কেমন মজা। তোমাদের দেখাই কত ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো। আর এই যে দুই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল। যদি সবাই এখানে একবার এসে ঘুরে যেতে পারো, সত্যি কথা দারুণ জায়গা, ভীষণ ভালো লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা ওখান থেকে চলে এসেছি। আর রাস্তার এখানে দাঁড়ালাম একটা জায়গায়, আর পাহাড়টা এত সুন্দর লাগছিল, সত্যি বলতে ভীষণ ভালো লেগেছে। তারপরে সত্যি বলতে ভীষণ খিদে পেয়ে গেছিলো। ওখানে কোনো দোকান বা কোনো কিছু ছিল না, তাই আমরা এই যে গ্রামের মধ্যে চলে এসেছি, এখান থেকে কিছু খেয়ে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি, হাই ফ্রেন্ড, এই যে আমরা এসেছি ব্লু লেকে। আর কতটা সুন্দর দেখো,
কি সুন্দর লাগছে। আর ঘোরার পথে আমরা এই দিকটা দেখে যাচ্ছি, আগেও এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো কত সুন্দর লাগছে, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমাদের তো ভীষণ মজা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর, আর জলটা কিন্তু পুরো ব্লু, আর এটা পুরো পাহাড়েরই জল, আর চারিপাশে পাহাড়, আর মধ্যখানে এই লেকটা এত সুন্দর লাগে না, ভীষণ ভালো। আমি এখানে কিছু ভিডিও করে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল আমার। আর ওয়েদারটা কিন্তু আজকে সেই ছিল, এই জন্য আরও বেশি ভালো লাগলো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নতুন যারা আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনোদের অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।